সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু সুমন বাহিনীর প্রধান সুমন সহ 7 দস্যু অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার মোহাম্মদ মিসবাউল ইসলাম এর কাছে তারা 5টি আগ্নেয়াস্ত্র ও 25 রাউন্ড তাজা গুলি জমা দেন। কোস্টগার্ড জানায়, সুন্দরবনে অপারেশন রিসোর্ট পিস ইন সুন্দরবন ও অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযানের চাপে গত 17 মে মোংলার নন্দবাড়া খাল এলাকায় তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পরে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। আত্মসমর্পণকারীরা হলেন বাহিনী প্রধান সুমন হাওলাদার, রবিউল মল্লিক, রফিক শেখ, সিদ্দিক হাওলাদার, গোলাম মল্লিক, ইসমাইল খান ও মাহফুজ মল্লিক। সুমন হাওলাদার বলেন, 2018 সালে আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনযাপন করলেও বিভিন্ন হয়রানির কারণে আবার দস্যুবৃত্তিতে জড়িয়ে পড়েন। এবার তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চান বলে জানান। আমার নামে সুন্দরবনে একটা মামলা আছে, হরিণের মামলা, একটা মিথ্যা মামলা খাইছিলাম আমি। আপনার দড়ি বসে নিয়ে গেছিলাম, অন্য পার্টিতে মনে করেন হরিণের ফাঁদ ফাতিছে, সেখানে আমার পাইছিল, আমি দায়ের ঠকছিলাম, সেক্ষেত্রে একটা মিথ্যা মামলা দিয়ে আমার ভাষায় দিয়েছিল। তারপর সে মামলাটা মনে করেন এখন ওয়ারেন্ট অবস্থায় আছে। তারপরে 5 তারিখের পরে আমি আওয়ামী লীগ করি, অতিরিক্ত মাইদুর বিভিন্ন রকম হয়রানির কারণেই আমি এই পথে নেমে গেছি। এখন বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে আত্মসমর্পণ করছি। দেখি আল্লাহ পাকের পরে কোথায় কি ব্যবস্থায় মানে জীবন জীবিকা কাটা। মনে করেন এরকম খারাপ পথে কিংবা এরকম অপরাধী পথে যাওয়ার মতো আর কোনো চিন্তাধারা নাই, সৎ পথে থাকার চিন্তা ভাবনাই আছে। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।